বিশ্বকাপ ফাইনালের শেষ পাশি বেজে গেছে। স্পেন শিরোপা উদযাপনে মেতেছে, কিন্তু মাঠের উত্তেজনা তখনও থামেনি। উল্টো দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষে আরও নাটকীয় হয়ে ওঠে ফাইনালের সমাপ্তি। ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেখানে ছুটে যান আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। অভিযোগ, তিনি স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, সংঘর্ষের সময় স্পেনের মিডফিল্ডার গাভির মুখেও আঘাত করেন পারদেস। থিয়াগো আলমাদাকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে গাভিকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। ঠিক সেই সময় কয়েক মিটার দূরে হাঁটু গেড়ে নিকো উইলিয়ামসকে জড়িয়ে ধরে শিরোপা উদযাপন করেছিলেন দানি ওলমো। কিন্তু উদযাপনের মাঝেই দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি পুরো মাঠে নতুন উত্তেজনা ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাচ শেষ হওয়ার পরে পারদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ পরবর্তী এমন বহিষ্কার আন্তর্জাতিক ফুটবলে খুবই বিরল ঘটনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, এই ঘটনার পর সমর্থকদের সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন পারদেস। অবশ্য ম্যাচ চলাকালেও একাধিকবার বিতর্কে জড়ান আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বদলি হিসেবে মাঠে নেমে দানি ওলমোকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন। পরে ইনজুরির সময়ে আরেকটি কঠিন ফাউল করলেও দ্বিতীয় কোনো কার্ড দেখাননি রেফারি। শুধু পারদেসই নন, আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি আর্জেন্টিনার আরও কয়েকজন ফুটবলার। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে প্রথমে হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। পরে পাও কুবারিসকে অপ্রয়োজনীয় ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ফাইনালে ইনজুরিও বড় ধাক্কা হয়ে আসে আর্জেন্টিনার জন্য। প্রথমার্ধের শেষ দিকে চোটে মাঠ ছাড়েন লিসেন্দ্রো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে একই কারণে খেলা চালিয়ে যেতে পারেননি ক্রিস্টিয়ান রোমেরো। অতিরিক্ত সময়ে নিকোলাস তাগলিয়াফিকেও চোটে পড়েন। তবে তখন আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়েছে এবং সব বদলি খেলোয়াড় ব্যবহার করে ফেলায় ইনজুরি নিয়েই মাঠে খেলা শেষ করতে বাধ্য হন তিনি। শিরোপা হারানোর হতাশা, লাল কার্ড, ইনজুরি আর ম্যাচ পরবর্তী সংঘর্ষ সব মিলিয়ে 2026 বিশ্বকাপের এই ফাইনাল শুধু ফলাফলের জন্য নয়, নাটকীয় সমাপ্তির জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।